তো আমি গার্মেন্টস অপারেটর সুইং দিয়ে অলরাউন্ডার গার্মেন্টস চেঞ্জ কাম কম জানি ক্যান্ডেল ক্যান্ডেল হাই ক্লাস কাম কমসে কম। মানুষ মানুষের জীবনটা যে এমন, কখন কি হয়ে যায় বলা যায় না। কার জীবনে কি আছে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। এই ছেলেটিরও একটা সুন্দর জীবন ছিল, ছিল সংসার, ছিল একটা সুন্দর চাকরি। হঠাৎ করে ভাগ্যের নির্মম পরিহাস, আল্লাহ যা কপালে লিখে রেখেছেন তা কি খণ্ডানো যায়? তাই মানুষ হয়ে আত্ম অহংকার থেকে আমরা সবাই দূরে থাকি। আল্লাহর কাছে যে যে অবস্থানেই আছি সেই অবস্থানে থেকেই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকি। মানুষের উপকার করতে যেন পিছুপা না হই। কারণ মানুষ কখন কি হয়ে যায় কার জীবনে এটা বলাই মুশকিল। আসলে আজকের বাদশা কালকে ফকির, আজকের নামি দামি ব্যক্তি কালকে পাগল। সবকিছুর মালিক আল্লাহ। তাই মানুষ হয়ে আত্ম অহংকার ভুলে যাওয়াই উচিত বলে আমি মনে করি। তো এই ভাইটি দেখেন, এই গার্মেন্টসের একটা সুন্দর চাকরি করত। ভাগ্যের নির্মম পরিহাসে হয়তো বা তার আজ এই অবস্থা। কিন্তু ভাইটির কথাগুলো শুনে যান, শুনলে মনে হবে তারও একটা সুন্দর জীবন ছিল, ছিল ভালো পজিশন। ভাগ্যের ফেরে পড়ে এই অবস্থা, হায়রে নির্মমতা। আমাকে আপনার থানায় নিয়ে যাওয়ার পর এখানে কেন আমি, ওখানে কেন আমি? তো আমি গার্মেন্টস অপারেটর সুইং দিয়ে অলরাউন্ডার গার্মেন্টস চেঞ্জ কাম কম জানি ক্যান্ডেল ক্যান্ডেল হাই ক্লাস কাম কমসে কম 14,500 টাকা বেতন কমসে কম। আর আমি যদি ইচ্ছে করি যে আল্লাহ তাআলা সকাল এবং বিকেলে একটু পরিশ্রম বেশি করি, যে মুক্ত পারাবো 4-5 ছাত্র, এদিকে 5-10 হাজার টাকা আসবে, ওইদিকে 20,000 টাকা। হ্যাঁ। তবে মাসে 15,000 টাকা আমার পক্ষে সম্ভব। তোমার এই অবস্থা হলো কেমনে? এই অবস্থা স্যার কিছু নেই, সত্য কথা কিছু কি স্যার কোন না কোনো প্রেমে টেমে শেখা খা? কখনোই না, শেখা না। তবে আমার 12-13 বছর বয়স হওয়ার পরে আমি কোনো কিছু ভগবান বাংলা ঈশ্বর দেখা ছিল এই ধরেন। তাছাড়া কেন স্যার হবে সম্ভব? পুরা হ্যাঁ